আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একটু আনন্দ পাচ্ছি, তার কারণ হলো যারা রাজনীতি নিয়ে বেশি খেলতে চাইছে, মানে তারা মনে করছে তারা নিজেরাই সব থেকে বড় রাজনীতিবিদ, তারা যা বলবে তাই হবে, তারা যাই বলবে তাই করতে হবে, তারা যা চায় তাই হবে, অন্যরা যাই বলুক ওগুলা কচু, ওগুলা কিছুই না। শিয়াল পণ্ডিতের মতো খেলতে খেলতে গিয়ে নিজেই মাইনকা চিপাই পড়ছে। ওই যে গ্রামের ভাষায় বলা হয় আর কি, মাইনকা চিপা, যে ফাটা বাঁশের চিপায় পড়লে যেরকম না, ওইরকম মাইনকা চিপায়। তো বিষয় হলো যে বিএনপি যে অরিজিনালে যে বকরি ছাগলের 3 নাম্বার বাচ্চা, এটা তার পরিচয় পাইছে। এখন মানুষ বুঝতেছে যে জুলাই সনদ নিয়ে টাল্টিপাল্টি করতে যায়, খেলতে যায়, যে জুলাই সনদ তাল্লা বাহানা করে, জুলাই সনদকে অ্যাবাউট করে যে চলার চেষ্টা, যে জুলাই সনদকে বাস্তবায়ন যাতে না হয়, সেই জন্য যত ধরনের তাল বাহানা আছে, যত নাটক আছে, হ্যাঁ, নট অফ ডিফেন্স, কত কি দিল, হ্যাঁ, এগুলো দিয়ে তাল বাহানা করে যে ক্ষমতায় গেলে এগুলা সব অ্যাওয়ার্ড করে দিবে, সংসদ থেকে দিবে না, মানে অ্যালাউ করবে না। তাদের যে পলিসি ছিল যে এক প্রকার, এটা হলো ক্রিমিনালি ক্রাফটেড, ক্রিমিনালি একটা পলিসি। এটা আসলে কোনো রাজনীতির মধ্যে পড়ে না। তাদের যা করছে এগুলো শুধু জনগণকে ধোঁকাবাজি দেওয়ার জন্য, ধোঁকা দেওয়ার জন্য। আর দিতে যাইয়া বলছে যে আমরা সিগনেচার করে দিই, তাহলে জনগণের কাছে খুব ভালো হবে। জামাত তো চাইছে, ঠিক আছে আমরাও সিগনেচার করবো। তারাও সিগনেচার করলো, জামাত গেছে যেহেতু তারাও গেছে, সিগনেচার করে দিয়ে আসছে, সুন্দর করে লিখিত সই করে দিয়ে আসছে, একেবারে জব্বর খান হয়ে গেল। জব্বর খান কেমন হয়ে গেল? এখন ডক্টর ইনোস বলছে যেহেতু সিগনেচার করছে, এখন বাস্তবায়ন করা সম্ভব, খুব সহজ হয়ে যাবে। এখন কি হবে? তোমরা যেহেতু চাচ্ছ না, তাহলে গণভোটই, যেহেতু গণভোটের পক্ষে তোমরা মত দিচ্ছে, হ্যাঁ গণভোট হোক, এখন গণভোট আগেই হবে। আর সেজন্য এখন আমাদের সাথে এখন প্রতারণা করা হয়েছে, জনগণের সাথে প্রতারণা করেছে। এটা জনগণ তো চাইতে আছে গণভোট, জনগণের সাথে প্রতারণা করলে কেন? কারণ ওনারা যে প্রতারণা করছে, সেই প্রতারণার ফলের জন্য এখন নিজেরাই এখন কাঁদতেছে, মানে মাইনকা চিপাই পড়ছে বিএনপি, মাইনকা চিপা। কারণ মাইনকা চিপাই পড়িয়া, ওই যে কয় না, বগা কান্দে রে ফান্দে পড়িয়া বগা কান্দে, আর বিএনপি বকরি ছাগলের 3 নাম্বার বাচ্চা হয়ে এখন কাঁদতেছে। এখন 2 ছাগলের বাচ্চা, বাচ্চা 3টা থাকলে 2টা ছাগলের বান হইলো 2টা, তো 2টাতে 2জন দুধ খায়, আর একজন মাঝখান থেকে খালি লাফায়, সামনে দিয়ে লাফায়, পিছন দিয়ে লাফায়, সাইডে লাফায়, পাতারে লাফায়, লাফাইয়া সে কী করে আর খাইতে পারে না। বুঝতে পারছেন? তো সে মনে করছে যে ওই যে 2টা আছে 2টারে বাদ দিয়ে সে একলা খাবে সব কিছু, বুঝেন নাই? একলা খাইতে যায় বিএনপির অবস্থা হয়েছে কি জানেন? মানে বিএনপির অবস্থা হয়েছে এরকম যে বকরি ছাগলের 3 নাম্বার বাচ্চা সেজে গেছে। জামাতের সাথে যারা আছে, ঐক্যমত কমিশন সই দিচ্ছে যারা গণভোটের পক্ষে এবং জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে, এখন তারা দুধ খাবে, আর বিএনপি বকরি ছাগলের 3 নাম্বার বাচ্চা কইয়া, বাচ্চার মতো হইয়া হৌ হৌ কইয়া খালি লাভ দিবে, হৌ কইয়া লাভ দিবে। হ্যাঁ, আর বিএনপি সে মাইনকা চিপাই পড়ছে, একেবারে জাক্কাস কামটা করে দিছে ডক্টর ইউনূস স্যার, একেবারে জাক্কাস কাম করে দিছে, ভেরি ফাইন জাক্কাস কাম করে দিছে। এটার জন্য ডক্টর ইউনূস স্যারকে একটা ধন্যবাদ দিতে হয়, যে আসলে কৌশলটা কি, টেকনিকে কি কৌশলটা করে নিয়েছে। কারণ বিএনপি যে আসলে একটা ধোঁকাবাজ, একটা রাজনীতিবিদ দল, যে বাংলাদেশের জনগণকে লুইটা পুইটা খাওয়ার জন্য আর একটা ফ্যাসিস্ট দল, এটা কিন্তু বাংলাদেশের জনগণ খুব ভালোভাবে বুঝতে পারছে। তারা নিজেদের স্বার্থ ছাড়া দেশের জনগণের স্বার্থের কথা যতই মুখ দিয়া বলুক, গণতন্ত্রের কথা, আসলে প্রকৃত অর্থে তারা ফ্যাসিস্টের দোসর, তারা ফ্যাসিস্ট। কারণ তারা প্রকৃত অর্থে দেশপ্রেমিক তাদের মধ্যে নাই, তারা ভারতের পাছাটা গোলাম, প্রকৃত অর্থেই তারা ভারতের পাছাটা গোলাম, ভারত যা বলছে তাই শুনতে বাধ্য। কারণ ওই ভারতের ল্যাংটির নিচে মাথা দিছে, জনগণের প্রতি আস্থা বিশ্বাস নাই, লুইটা পুইটা খাইতেছে, তাদের নেতা কর্মীরা যে যেভাবে পারতেছে সেভাবে লুইটা পুইটা খাইতেছে, তাদের কোনো কমান্ড মানতেছে না। তারা ক্ষমতায় গেলে আরও কেউ অত কী করতে পারে এটা বুঝতেই পারে। অতএব গণভোটে হা ভোট দিবেন জুলাই সনদের পক্ষে, সকলকে আহ্বান জানাচ্ছি জুলাই সনদের পক্ষে।